ব্যস্ততা চরমে, শীতের খাবার জমা হচ্ছে। হঠাৎ শেষের দিকের এক পিঁপড়ে থেমে গেল, পা ফেলছে না। আসলে কাছে এসে গেছে এক ভয়ঙ্কর শত্রু, পিঁপড়ে খেকো জন্তু। পরিস্থিতি বুঝে পিঁপড়ে সেনাপতি সাথে সাথে সংকেত দিল। সবাই শাড়ি ফেলে দলবদ্ধভাবে একত্র হলো। মুহূর্তেই তারা ঘন জালে ঢেকে ফেললো শত্রুটাকে। শেষমেশ বিশাল সেই জন্তুটা শ্বাস নিতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর আসে মজার গল্প। বিস্তীর্ণ মরুভূমির প্রান্তে থাকে কিছু দুষ্টু কিন্তু মিষ্টি ছোট শিয়াল, ফক্স মঙ্গুস। তাদের সবচেয়ে প্রিয় কাজ হলো বড় একটা ডালিম বা বড় শালার মতো ফল নিয়ে খেলা করা। তারা প্রতিদিন আশায় থাকে যেদিন ডালিমটা পেকে যাবে সেদিন সবাই মিলে ভোজ হবে। কিন্তু ভাগ্যের পরিহাস, এক শকুন সেই ফলটা তাদের চোখের সামনেই ছিনিয়ে নিয়ে উড়ে গেল। আধ মাস অপেক্ষা করে ফল না পাওয়ায় ছোট শিয়ালদের মেজাজ একেবারে তেতে উঠল। সবাই মিলে পরিকল্পনা করলো ওই শকুনকে নিচে টেনে আনতে হবে। তারা একে অন্যকে ধরে লম্বা চেন বানিয়ে টান দিল। কিন্তু শকুনও কম নয়, সে ডানা ঝাড়ে তাদের সবাইকে টেনে নিল আকাশে। এরপর হঠাৎ এক ঝটকা, সব শিয়াল আকাশে ছিটকে পড়লো। কিন্তু সেই ছোড়ায় ডালিমটা শিয়ালদের হাতেই ফিরে এলো। শকুনের এটা ছিল জীবনের সবচেয়ে বড় অপমান। যাদের সে তুচ্ছ মনে করত তারাই তার খাবার কেড়ে নিল। সে আবার নিচে ঝাঁপ দিল। শিয়ালরা তাড়াতাড়ি ডালিমটা একে অন্যের মাঝে পাস করতে লাগলো, যারা বাস্কেটবল ম্যাচ চলছে। কিন্তু এক সময় শকুন সুযোগ পেয়ে মাঝ পথে ফলটা ধরে ফেললো। ডালিমটা নিচে পড়তে শুরু করলো। শকুন বজ্র গতিতে নেমে ঠিক মাটিতে পড়ার 0.1 সেকেন্ড আগে সেটা ধরে ফেললো। কিন্তু আনন্দের সময় পেল না, কারণ আকাশ থেকে পড়ে আসা সব শিয়াল তার পিঠে এসে পড়লো। সে সামলে নিয়ে আবার দানা মেলে ঝাঁপ দিল। সব শিয়ালকে ছিটকে দিল দূরে। ভেবেছিল সে এবার জিতলো, কিন্তু শেষ হাসি হাসলো ছোট শিয়ালগুলোই। ডালিম আবার তাদের হাতেই ফিরে এলো। সবাই আনন্দে ঝাঁপিয়ে পড়লো। কিন্তু শেষ মুহূর্তে এক দুষ্টু শিয়ালের অসতর্ক লাথিতে ডালিমটা মাটিতে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে চুপচাপ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। নৈতিকতা, এই গল্পগুলো শুধু প্রাণীদের নয়, মানুষের জীবনকেও বোঝায়। একতা, বুদ্ধি, ধৈর্য, এগুলোই বেঁচে থাকার আসল শক্তি।